मौला जन्नत और जहन्नम बनाइले के जन्नती ताके जन्नत दिए दाओ के जहन्नामी ताके जहन्नाम दिए दाओ আবার ইজলাস কেন করা হবে 12 সূর্যের তাপ কেন দেওয়া হবে ফুরসেরাতের পোল 30,000 বছরের রাস্তা চুলের চাইতো চিকন কুরের চাইতো ধার মওলা এটা কেন করা হলো উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আমার প্রিয় রাসূলের এলান হলো ও বন্ধুরা আমি কেন এই উত্তর দেব আমার মুনিবকে জিজ্ঞাসা করো ইয়া আল্লাহ তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে বলে যে তোমরা মনে করলে নামাজের হিসাব রোজার হিসাব আপনার যাকাতের হিসাব হজ্জের হিসাব এগুলো নিয়ে এটা বাতিল ফিরকারা বলে এগুলো নিয়ে পাগলামি করবে আসল মুঠো না সূরা বনি ইসরাইল কোরআন আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে স্পষ্ট না স্পষ্ট আরো জোরে আমি বলছি না কোরআন বলতে লাগলেন কেউ যদি বলে কোরআনে নাই তাহলে কোরআনের চোর আছে না নাই ইমানের চোর আছে না নাই নুরানি মঞ্জিল দরবার শরীফ কোরআনের চোর কারা ইমানের চোর কারা আজকে এই প্রতি বছরে 21টি বছর পার করাইতে লাগলেন শুধু কোরআন আর ইমানের চোর ধরে দেওয়ার জন্য আছে না নাই আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান আর জোরে আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান ঠিক কি না উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলো অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান করো কুরবান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আজকে নুরানি মঞ্জিল দরবার হযরত শাহ জালালউদ্দিন পীর সাহেব নবীর গোলাম বানাবার জন্য অন্য কোনো কাজ নয় আমার মাহবুব আর আমার মুস্তাফা নবী আর খোদার মধ্যে ডিট হতে লাগলো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন নবী আরো কান্না বাড়াই দিলেন কান্না বন্ধ করেন আরো কান্না বাড়াই দিলেন ইয়া রাসূলুল্লাহ সাগরের পানির চাইতে বেশি হয়ে যাচ্ছে ঠিক কি না সাগরের পানি চাইতো কান্না বেশি হয়ে যাচ্ছে আমি বরদাস্ত করতে পারছি না আল্লাহ তাহলে বলো না আখেরি নবী কি আমি নই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাওলা আমি যদি আখেরি নবী হই আমার পরে আর কোন নবী আসবে না মাওলা একবার উত্তর চাই আমার কোটি 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 উম্মত 1500 বছর পরে আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 24 ডিসেম্বর বৃহত্তম ইন্তজাম করবে কেউ মেলার পাগল কেউ বিবির পাগল কেউ ব্যবসার পাগল কেউ বিভিন্ন দৌড়াদৌড়ির পাগল না না একবার 21তম বছর নয় কিয়ামত পর্যন্ত নুরানি মঞ্জিল দরবার থেকে উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে কারো গোলামি নয় আমার মুস্তাফার গোলাম হয়ে যাও দো আলম কি দৌলত है इश्क नबी में सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको
आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक की ना कि এই উর্দুটা বুঝে আসছে তরজমা করতে হবে হবে ওরে বাবা রে বুঝে আসে নাই তাহলে আল্লাহর কোরআনটা বলে দিই কোন কোরআনের তাফসীর বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মুনিব বিশ্বের চরাচরে 30 পারা কালামুল্লাহ শরীফ হেড অফ দি কনস্টিটিউশন গোটা বিশ্বের জন্য তৈরি করে এলান দিলেন মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় মাকে বলবো বাবাকে বলবো বিবিকে বলবো সন্তানকে দায়িত্ব দেব নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো কসমিন কালের জন্য না নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না এই কথাটাই বলা হচ্ছে জিন্দেগি এক কারায়া কা ঘর হ্যায় কিনা বন্ধুরা ভাড়াটিয়া যেরকম আপন বাসার মধ্যে ভাড়া দিয়ে থাকে মালিককে দিলে মালিক রাখে 1 মাস 2 মাস 3 মাস না দিলে বেরিয়ে যাও ঠিক কিনা মাল করক করে কি করে না আমার মুনিব বলতে লাগলেন বন্ধুরা একদিন না একদিন ভাড়াটিয়া ঘরের মতন মালিক যেমনি ভাবে ভাড়া না দিলে রাখে না গোটা বিশ্বের জগৎটা হলো তোদের ভাড়াটিয়ার মতন ঠিক কিনা एक दिन मौत जिस वक्त तुझको মৃত্যু যখন তোমাকে আহ্বান করবে আওয়াজ দেবে সাথে সাথে ঘর থেকে বের হতেই হবে আপন বিবি আপন মা আপন সন্তান আপন বন্ধু বান্ধব এক বাক্যে বলবে ছিঁড়ে যাবে ফুলে যাবে দুর্গন্ধ বের হবে বের করে দাও পায়ের মুড়ি দিয়ে হেলায়ে হেলায়ে দাফন করে দাও ঠিক কিনা আরো জোরে যারা মেলার মধ্যে যারা ঘরের মধ্যে যারা বাসার মধ্যে সামান্য সময়ের জন্য নুরানি মঞ্জিল দরবার শরীফ হকের দরবার কিনা একবার দেখে যান এখানে অন্য কোনো ইসলাম বিরোধী কাজ নয় সত্যকার কথা আমি আজকে উদ্ভব করতে যাব খবরটুকু নিলাম বড় আলেমে দিন নয় বহু বড় ডক্টরেট ডিগ্রিধারী নয় কিন্তু ডিগ্রি না নিলেও আলেম বড় না হলেও মৌলানা हरगिज़ न शुद लायरूम ता गुलाम शम्स तबरी जीना शुद सलातुनिया জানেন তো আরো জোরে জোরে সালাতুনিয়া রাসূলুল্লাহ আমার ওয়াজ কতক্ষণ শুনবেন আধা ঘন্টা কথা বলতে হবে আধা ঘন্টা আলহামদুলিল্লাহ 1 ঘন্টা সবার দাবি আছে তো বসবেন তো দেখি আজকে যারা পুরুষ এই প্যান্ডেলের নিচে কারা আসবে কথা বলতে হবে পুরুষ মেয়েরা কি এখানে বসবে মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল আছে না নাই তো যারা পুরুষ ওরা কি মেলায় ঘুরতে পারবে ঘরে বসে থাকতে পারবে পুরুষদের দায়িত্ব হলো এত সুন্দর প্যান্ডেলটা করা দরবারের পক্ষ থেকে এই দরবার কি আল্লাহকে নবীকে একটু পরিচয় করাইয়ে দেওয়া বন্ধু পৃথিবীর জগতের মধ্যে 2 দিনের মুসাফির এই দুনিয়া মুসাফির है वही आखिरी ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা আরো জোরে বলতে হবে বন্ধুরা এই জন্য আহ্বান করে দিলাম আজকে মেলার ঘোরার সময় নয় ঘরে বসে থাকার সময় নয় নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাকে হাসানে দিয়ে ডাকছে ও বন্ধুরা বছরে একবার করে 21টি বছর নূহের কিস্তি বানিয়ে দিলাম প্যাসেঞ্জার হয়ে উঠে যা মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকাব যারা উঠতে পারলি জান্নাত পর্যন্ত পৌঁছে গেলি মুক্তি পেয়ে গেলি যারা উঠতে পারবি না তারা ডুবে মরবি ঠিক কিনা বাবারা এই জন্য আহ্বানটুকু দিয়ে রাখলাম পৃথিবীর জগৎটা হলো মুসাফিরখানা ভাড়াটিয়া ঘরের মতন ঘর থেকে বের হতেই হবে বন্ধু পরবর্তীতে আবার আসবো এই ঘর থেকে যাবার পথে বিবি আমার সঙ্গে হবে কথা বলতে হবে সন্তান আমার সঙ্গে হবে আপন ভাই ব্রাদার আমার সঙ্গে হবে
শানে বেলায়েতের কথা বলতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর কোরআন বলতে লাগলেন হে ঈমানওয়ালারা আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, মাওলা তোমাকে ভয় করি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তো হয়েই গেল। ইত্তাকুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, রোজা রাখি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, হজ যাকাত আল্লাহর মার থেকে বাঁচার জন্য। মাওলা এলান দিলেন নামাজও পড়ব, রোজাও রাখবো, হজও করব। আল্লাহর কোরআন বলতে লাগলেন হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেবের কাছেও যাও, ওয়াকুনু মাস-সাদিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ কি তার জীবনে করতে লাগলেন? কোথায় কোরআন 1500 বছর আগে, সুবহানাল্লাহ, আর কোথায় আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ। গভীর মনোযোগ, আপনাদের বিবেকের আদালতে দিলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাত দিলাম। বন্ধুরা, নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ আদা করলেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। ওয়াকুনু মাস-সাদিকিন, জান্নাতে যাওয়ার পরিপূর্ণ কারিগর বানাইবে একমাত্র আল্লাহর নেককার সাদিকিন বন্ধুরা, ওলিরা, মুত্তাকিরা, পরহেজগাররা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আয়াতটা যে আয়াতটুকু ধরলাম, ওই আয়াতটুকু প্রথমে তর্জমা করে দিলাম। আজকের বৈঠক নিয়ে এলান দিলাম, আজকে মেলায় ঘোরার জায়গা নয়, আজকের সময়টুকু ঘরে বসে থাকার জায়গা নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আমাদেরকে আহ্বান করতে লাগলেন, বন্ধুরা একবার বসে যা। আমার প্রিয় রাসূলের মামলায় যখন হুকুম এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। আরশ কম্পন আরম্ভ হলো, ঠিক না? আমার বন্ধুরা যারা আলা হযরতের পাগল, ওদের মামলায় আলা হযরত লিখতে লাগলেন আল্লাহু কা জাহান্নাম আবু বি নসর তো হোগা। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহু কা জাহান্নাম আবু বি नसर तो होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। जरूर बोलना सुभान अल्लाह। एको नकी जहन्नम निबे गेलो ना अल्लाह, एको नकी जहन्नम निबे गेलो ना अल्लाह, केंदे केंदे नबी तो केंदे केंदे नबी तो সাগর বানা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মুনিব মাওলা মুস্তাফার কন্দন বরদাস্ত করতে না পেরে জিবরিল নিয়ে এলান দিলেন, ও প্রিয় রাসূল আপনি নূরানি সর মোবারক তোলেন, কান্না বন্ধ করে দিন। মাওলা কেমন করে বন্ধ করব? আমার একজন উম্মত 1.5 হাত মুখ 3.5 হাতের গাড়ার মধ্যে আমার উম্মতকে শোয়াই দেওয়া হবে, রং করতের কাপড় পরাই দেওয়া হবে। ও তাই নাকি? এই জন্য কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ কান্নার কি আছে? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানাইলাম। সব নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনোযোগ চাই, আমি কিন্তু প্রশ্ন করব, ফাঁকে ফাঁকে কেউ কথা বলবেন না। ভালো লাগবে না আমার ওয়াজগুলো। ভালো না লাগার পিছনে কারণ হলো
আমি ওই হুজুরদের মতন বাংলা এত কিছু শিখতে পারি নাই, তারপরে চেষ্টা করি আপনাদের মন রক্ষার জন্য, কারণ আমরা বাংলা উল্টাবার সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ বলেন না? এখন কি খারাপ লাগে শুনতে? কি একটু ব্যথা ব্যথা লাগে মনে হয়? এখন একটা নাতের গলি বললাম, একটা আলা হযরতের নাত পড়লাম। সুবহানাল্লাহ বলেন না? যেখানে ঢুকাই দেওয়া আছে কি আমার প্রিয় রাসূল উম্মতের মায়া, আজকের বৈঠক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকে বলে না আমার নবী নাকি গায়েব জানে না, আছে না নাই? খোদার কসম, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে যারা একবার জবান থেকে খুলবে নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, সাথে 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 আল্লাহু আকবার। বন্ধুরা, ওরা ভাইরা আমার, এই দরবারে যতদিন আসতে পারি নাই, দরবার বুঝতে পারি না। চিনতে ভুল করলে তাজিমে ভুল হয়, ঠিক না? আমার ভাইজান যিনি পীর সাহেব হুজুরের নায়েব, আলহামদুলিল্লাহ বলবেন না? ছোট ভাই নায়েব, বড় ভাই ছোট ভাই, কি ইন্তজাম! হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা, প্রতি সাপ্তাহিক, প্রতি মাসিক। এটা কি আল্লাহর আজ্ঞা না হলে কেউ পারবে? কথা বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বৎসরের মধ্যে 21তম বাৎসরিক ঈসা আলাইহিস সালাম, আপনার আমার সমস্ত মুমিন মুমিনাত, আপনার বাবা আছে না নাই? আপনার মা আছে না নাই? যারা আসবেন তাদের মা বাবা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নিশ্চিত পীর সাহেব হুজুর কাবলাকে ওইভাবে এলহামের মধ্যে জানা দেওয়া আছে, ঈসা আলাইহিস সালামের ইন্তজাম করো। গোটা বিশ্বের মুমিন মুমিনাত, আল্লাহর সাহাবী রাসূল থেকে একদম লোয়ার ক্লাসের মুমিন পর্যন্ত কেউ বাদ যাবে না। ওরস নিজের নয়, ওরস কার? সমস্ত মুমিন মুমিনাতের। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি একটা নক্তাচুনি করতে গেলাম, শুধু কবর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, আজকেই নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাদেরকে ডেকে এনে আসল মকামের মধ্যে দাঁড় করাই দিচ্ছেন, ঠিক কি না? বুঝি না, এতক্ষণ পরে এটা দিলেন। আল্লাহু আকবার। তুমি পাগল! বক্তা যদি কানা বক্তব্য না শুনে ততক্ষণ বসে আছো কেন তুমি? তো এখন কি করলে তুমি? আমি বলতে চাচ্ছি তো, ওনাদেরকে দেখছি না যে আমি স্টেজের জন্য, আমি শ্রোতা মনে করছি। আয় হায় হায় হায়, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। আমাদের নবী মরনা জিন্দা, দুটো এসে গেছে। প্রথম একটা শুরু করলাম আজকের বৈঠক সম্পর্কে। নবী জানে কি জানে না? ডিটকা কোন সময়? 1500 বছর আগে। আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 21তম বছর। আজকে যে ইংরেজি তারিখ হবে কয় তারিখ ভাইজান? 24শে ডিসেম্বর। খোদার কসম, মুস্তাফার নকদর পরে ছিল আমার প্রিয় মাহবুবকে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন, এত কান্না কেন? বিবির জন্য? বলে যে না,
সাহাবীর জন্য বলে যে না, সন্তানের জন্য বলে যে না, মাতৃভূমির জন্য বলে যে না, অনাহারের জন্য বলে যে না, তো কার জন্য এত কান্না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, একবার কি তোমার চোখে পড়ে নাই মার গর্ভ থেকে যেই দিন আগমন করলাম ওই দিন আমি নার কাটাই ছিলাম, মখতুনান খতনা করাই ছিলাম, মখতুয়ান নার কাটাই ছিলাম, মলবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধানেই ছিলাম। কি মনে করলে আমাকে তুমি সাধারণ মানুষ মনে করলে? একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে সরসাজদায়ে মাবুদ রখकर हक से ये अर्ज की, सुभान अल्लाह, सर सजदा माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কত মায়া, কত দয়া, বিবির জন্য নয়, সন্তানের জন্য নয়, কলেজার টুকরা নাতে 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম 56 বছর বয়স ইমাম আলী মকাম হুসাইন, যাকে কন্দন করে মানুষ করলেন, যার আহারের জন্য জান্নাতি খাবার, যার পোশাকের জন্য জান্নাতি পোশাক, যার পিপাসার জন্য জান্নাতি আবে কৌসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই ইমামে আলী মকাম হুসাইনের মতন কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি? বলে যে একমাত্র মামলা হলো আমার উম্মতের, জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেই জন হবে আপনা সেই তো মদিনা, যেই জন হবে জোরে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যেই জন হবে আপনা সেই তো মদিনা, যেই জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? আবার ঘুরে আসবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত চাঞ্চলনাকার নায়েবে পীর সাহেব এত সুন্দর এলান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? বলবো আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ, আরো জোরে আজলে उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। ও জগৎবাসীরা, আজকেই ওই মুস্তাফার পানা নিন, বন্ধুত্ব অর্জন করেন, গোলাম হয়ে যান, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। একবার যদি জিজ্ঞাসায় যায়, আবার শেষের দিকে জবাব হবে, ও আমার বাবারা ভাইরা, মাওলা তুমি কি জানো না
তুমি কি বুঝো না কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে? মাওলা 12 সূর্যের তাপ কেন মাপন করার পাল্লা কেন? মাওলা জান্নাত আর জাহান্নাম বানাইলে কে জান্নাতি তাকে জান্নাত দিয়ে দাও, কে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। আবার ইজলাস কেন করা হবে? 12 সূর্যের তাপ কেন দেওয়া হবে? ফুরসেরাতের পোল 30,000 বছরের রাস্তা, চুলের চাইতো চিকন কুরের চাইতো ধার। মাওলা এটা কেন করা হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূলের এলান হলো, ও বন্ধুরা আমি কেন এই উত্তর দেব? আমার মুনিবকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? বলে যে তোমরা মনে করলে নামাজের হিসাব, রোজার হিসাব, আপনার যাকাতের হিসাব, হজ্জের হিসাব, এগুলো নিয়ে এটা বাতিল ফিরকারা বলে এগুলো নিয়ে পাগলামি করবে। আসল মুঠোও না। সূরা বনী ইসরাইল কোরআন, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। স্পষ্ট না অস্পষ্ট? আরো জোরে। আমি বলছি না কোরআন বলতে লাগলেন। কেউ যদি বলে কোরআনে নাই, তাহলে কোরআনের চোর আছে না নাই? ইমানের চোর আছে না নাই? নুরানি মঞ্জিল দরবার শরীফ কোরআনের চোর কারা? ইমানের চোর কারা? আজকে এই প্রতি বছরে 21টি বছর পার করাইতে লাগলেন শুধু কোরআন আর ইমানের চোর ধরে দেওয়ার জন্য, আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আরো জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। ঠিক কিনা? উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে নুরানি মঞ্জিল দরবার হযরত শাহ জালালউদ্দিন পীর সাহেব নবীর গোলাম বানাবার জন্য, অন্য কোনো কাজ নয়। আমার মাহবুব আর আমার মুস্তাফা নবী আর খোদার মধ্যে ডিট হতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন। নবী আরো কান্না বাড়াই দিলেন। কান্না বন্ধ করেন, আরো কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাগরের পানির চাইতে বেশি হয়ে যাচ্ছে। ঠিক কি না? সাগরের পানির চাইতে কান্না বেশি হয়ে যাচ্ছে, আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ তাহলে বলো না আখেরি নবী কি আমি নই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা আমি যদি আখেরি নবী হই, আমার পরে আর কোন নবী আসবে না। মাওলা একবার উত্তর চাই। আমার কোটি 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 উম্মত 1500 বছর পরে আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 24শে ডিসেম্বর বৃহত্তম ইন্তজাম করবে। কেউ মেলার পাগল, কেউ বিবির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিভিন্ন দৌড়াদৌড়ির পাগল। না না, একবার 21তম বছর নয়, কিয়ামত পর্যন্ত নুরানি মঞ্জিল দরবার থেকে উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে কারো গোলামি নয়, আমার মুস্তাফার গোলাম হয়ে যাও। দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभानअल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिले जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बस कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরা বাবারা ভাইরা আমার, গোটা বিশ্বের রাজত্ব গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন, খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করেন, আজকে আমাদের শাহ জালালউদ্দিন পীর সাহেব হুজুরের পীর সাহেবকে জিজ্ঞাসা করেন। এত বড় বাহাদুরি। ওনারা কি কোনো প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, ডিসিআরডিসি ছিলেন, কোন জায়গার টিএনওর দায়িত্ব ছিল, কোন রাষ্ট্রের মোলাজমত? না না। আজকে যদি জিজ্ঞাসা করি হযরত শাহ সুফি শাহ জালালউদ্দিন পীর সাহেব উনি কি কোন রাষ্ট্রের নায়ক? কিন্তু একজন দায়িত্ব। বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, নবীর গোলাম হলে এখানে কি মিলে যায়? বছরে 21তম বারের আজিমুসান ঈসা আলাইহিস সালামের মাহফিল বানিয়ে আজকের এই এলাকাবাসীকে, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আসল ঈমানের ছোঁয়া দিতে, রংটা দেখাই দিতে, নূহের কিস্তির মধ্যে তুলে দিতে, পাগল পারা হয়ে অর্থ স্বার্থ নিজের মুরিদান মুহিবদেরকে পাগল বানায়। বন্ধুরা আসো, সামান্য সময়ের জন্য উঠে যাও, আমার মাহবুবের সাথে, খোদার সাথে এখন ডিটটা দেখাই দিচ্ছি। চাইতে কি রাজি? সবাই উপস্থিত। যারা আসতে পারেন তাদের ফোড়া কপাল, ঠিক কি না? যারা এসে গেছেন তাদের বড় কপাল, ঠিক না? এই আজকের বন্ধুরা বাবারা ভাইরা আমার, যে নাতের কলিটুকু বললাম, এটা অন্য নাত, অন্য শায়েরের। নবীর প্রেমের মধ্যে গিয়ে সারা বিশ্বের দৌলত নবীর গোলামের মধ্যে আসে না নাই? আরো জোরে বলতে হবে। যেমনি ভাবে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন কোন পাগলামিয়ে পাইল, মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হতে তার কি মন চাই না? বলে যে না না না, এগুলো হিচ, কোনো কাজে আসবে না, আজকে কালকে পরশু 2 দিন পর শেষ। কিন্তু আমার মুস্তাফার গোলাম যদি কেউ হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তাদের সাখাওয়াত চলবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, 2025 সনে নয়, পৃথিবীর জমিনে নয়, কিয়ামতের ময়দানে ওরা বাহাদুরি করবে। দলিল আছে না নাই? দেব দেব তো বাইরে বাইরে ঘুরলে কি পাওয়া যাবে? আমি দরবারের এত বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ বাইরে ঘুরতে লাগলেন, আমার বুঝে আসে না, এই এক মুষ্টি ভাতের জন্য এখানে এসেছেন? জান্নাত কেউ ক্রয় করতে আসেন না? খোদার কসম, যদি আপনি উপবাস বসে থাকেন, আপনাকে পীর সাহেব ডেকে খাবার খাওয়াবেন, আপনি টেরো পাবেন না। রিজিক আপনাকে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন আপনি? রিজিকের মালিক কে? মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন। আজকে যদি নুরানি মঞ্জিল দরবারে আপনার রিজিক থাকে, কেউ না দিয়ে পারবে? আপনি দেখবেন যে কেউ খেয়ে হলেও একটা ফোঁটা আপনার সামনে এনে দেবে। সুবহানাল্লাহ বলেন না? একবার ট্রাই করে দেখেন না, আপনি খাওয়ার পাগল হবেন কেন? আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এক্ষুনি ঘুরে আসতে লাগলাম। কেউ কি কষ্ট পাচ্ছেন? কোথায় ছিলাম মনে আছে? কবর। কোথায় ছিলাম মনে আছে? আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের পরে একজন সাহাবীর দাফন হবে। সুবহানাল্লাহ। কার দাফন হবে? একজন সাহাবীর দাফন হবে। তো নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকার পাগল, বউয়ের পাগল, ঘুমের পাগল, ব্যবসার পাগল। আহা, নবীর কাছে জিজ্ঞাসা করে দেখুন, আমার নবী উম্মতের পাগল, ঠিক কি না? আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, মওলা বলো না তুমি কার পাগল? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য কোন আশিকে রসুলের বলে হলো, জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नो कहा
जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ठीक की ना अरे बाबा रे খোদা নয় আমার নবীর তারিফ নবীর প্রশংসা নবীর ইজ্জত নবীর সম্মান যারা গাইবে যারা জবান খুলবে আল্লাহর কোন আশিকের রাসূল এলান দিয়ে দিলেন বন্ধু ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা করলে আমার নবীর শানের তাজকিরা জিকির আমি বলে দিলাম তুমি আমার জিকির করে ফেললে সেই তো বন্ধু আমার নবীর তারিফ প্রশংসা যারা করবে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা খতমে 11বি খতমে 12বি যারাই তোরা তাজকিরা করবি জিকির করবি আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার ও নবী প্যারে নবী সুবহানাল্লাহ वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जोर बोलो ना सुभान আমাদেরকে বলেন কে আল্লাহ গোটা বিশ্ব বলেন কে আল্লাহ নবীকে কে বানাইলেন আর আল্লাহ নিজে নবীকে বানায়ে এলান দিলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাওলা নামাজ আমার জন্য রোজা আমার জন্য হজ আমার জন্য যাকাত আমাদের আপনাদের সবার জন্য ঠিক না আরো জোরে বলতে হবে আল্লাহ বলতে লাগলেন খবরদার এমন একজন নবী কুদরতের হাত দিয়ে বানাইলাম যে নূরানী রাসূলের নূরানী চেহারা দেখে আমি আল্লাহ নিজে তৈরি করে নিজে মুস্তাফার সৌন্দর্য দেখে মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি আল্লাহ নিজেই পাগল হয়ে গেলাম ঠিক কি না এর চাইতে আর কোনো নজির লাগবে তাহলে বুঝা গেল আল্লাহ কার পাগল নবীর পাগল নবী কার পাগল উম্মতের পাগল উম্মত টাকা উম্মত ব্যবসা উম্মত বিবি উম্মত গুম আর আজকে নূরানী মঞ্জিল দরবার শরীফ এত বড় প্যান্ডেল সাজাইলেন শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিনাই দিতে নবী চিনাই দিতে আর কোনো কারণ আছে কথা বলেন মসজিদের জন্য গরুর জন্য ছাগলের জন্য টাকার জন্য যদি এরকম হতো যুগের পর যুগ বছরকে বছর পাহাড়ে পর্বতে ওলি আল্লাহর দরবারে শাহ আলী বগদাদির দরবারে শুধু রিয়াজত শুধু মুশাহেদা ও বন্ধু বিনা পরিশ্রমে সম্পদ মিলে না ঠিক কি না আর পরিশ্রম করে সম্পদ পাইলে টেকসই হয় কি হয় না এই টেকসই হয়ে গেল নূরানী মঞ্জিল দরবার লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ উপকার পেয়ে যাবে ফুক দিলে ভালো হয়ে যাবে দোয়া করলে কবুল হয়ে যাবে মামলাটা কোথায় ও বন্ধু রিয়াজতের মাধ্যমে মুশাহিদার মাধ্যমে ও নিদ্রা যাপনের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারা এই জন্য ওয়াকুরু মা সাদিকিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান শুধু আপনাদেরকে বসাবার জন্য ডেকে আনার জন্য এতক্ষণ ওয়াজ বন্ধুরা আমার আরেকটু করে ইংলিশ শেষ করে দিই আমার মাহবুব মাওলা পৃথিবীর জগতের মধ্যে নবীর কান্না মনে আছে নবীর কান্না মনে আছে আল্লাহ জিবরিল নিয়ে হাজির এ প্রিয় রাসূল কান্না বন্ধ করেন নবী বলে যে বন্ধ করা যাবে না ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে হাজার হাজার উম্মত আমার ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে আজকের এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ রসুলবাগে যারা আজকে নূরানী মঞ্জিলের দরবারে আসবে ওরা পেট চালাইতে পারবে না বিবি চালাইতে পারবে না সন্তান চালাইতে পারবে না কিন্তু নবীর প্রেমের ডাক পড়লে ইয়া নবী সালাম বলার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার জন্য